হযরত লোকমান বলে, যার জবান ভালো, যার দিল ভালো, তার সব ভালো। আর যার জবান খারাপ, যার দিল খারাপ, তার সব খারাপ। কারণ এই কলব হলো মানব রাজ্যের রাজধানী। এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহের সব অঙ্গ ভালো। যার দিল ভালো তার চোখ ভালো, যার দিল ভালো তার কান ভালো, যার দিল ভালো তার হাত ভালো, যার দিল ভালো তার পা ভালো, যার দিল ভালো তার ভাবনা ভালো, আফকার সুন্দর, যার দিল ভালো তার আমল ভালো। দিল যদি খারাপ হয়, অনেক বড় শিক্ষিত বড় আলেমও গোমরা হয়ে যায় দিল খারাপ হলে। দিল এটা নিয়ে আসছেন হযরত লোকমান, নিয়ে আইনা বলে এইটা ভালো হইলে সব ভালো, এটা খারাপ হইলে সব খারাপ। আর জবানের সাথে জিহ্বার সাথে দিলের একটা সম্পর্ক আছে। এ কারণেই দিল ভালো করার অস্ত্র হইল জিহ্বা। জিকির করবে মুখে, কিন্তু দিল কলব ভালো হইতে থাকবে, পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, দিল সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। কেউ জিকির করবে তো তার দিল পরিষ্কার হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে। এজন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা বলে জিকির করো, জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করো। যত বেশি জিকির করবে, জবানে আল্লাহর নাম এটা যত বেশি আনবে, তো দিলের ভেতরে আল্লাহ তত বেশি বসবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এজন্য জবানের ব্যবহারও অনেক চিন্তা ভাবনা কইরা নবীজি করতে বলছেন। এই আল্লাহর রাসূল বলে, চুপ করে থাইকো, মুখটারে আটকায়া জিহ্বাটারে ফ্রিজে ঢুকায় রাখো, এটা ভালো থাকবে। মুখ যত খুলবে জিহ্বায় তত নাপাক লাগার চান্স আছে। আর মুখ যত কম চালাবে তত জিহ্বাটা ভালো থাকবে, জবান ভালো থাকবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, মান সামাতা নাজা, মান সাকাতা নাজা। যে চুপ রয় সে নাজাত পায়। কথা কম বলা, বেশি কথা বললে মুখ দিয়া বাজে কথা বাইর হয়। কথা কম বলা চাই। আর যদি বলতেই হয় তো চিন্তা ভাবনা করে ভালো কথা বলা চাই, যে কথার ভেতরে খুশবু আছে, যে কথার ভেতরে শক্তি আছে, যে কথার ভেতরে পাওয়ার আছে। আল্লাহু আকবার। কিছু কথা আছে এগুলোর পাওয়ার আছে। তাইয়িব কথাবার্তা, পবিত্র কথাবার্তা, ইয়ারফাউহু, বান্দাকে উপরে উঠায়। লিফটের মতো, লিফট যেমন মানুষের উপরে উঠায়, পাক কালিমা, পাক কথা, পাক উচ্চারণ মানুষকে উপরে উঠায় দেয়, অনেক উপরে উঠাইতে পারে। কারণে সবচেয়ে দামি কথা হলো আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জবানে আল্লাহ পাকের নাম নিতে দিল ভরা দরদ নিয়ে নেওয়া চাই। যদি কেউ দিল ভরা দরদ নিয়ে আল্লাহর নাম লয়, তাহলে এর চাইতে মজার আর কোন জিনিস আসমান আর জমিনের মাঝখানে আর নাই। খানার স্বাদ, পানীয়র স্বাদ আছে, এর চাইতে আরো আজব স্বাদ হইল জিকরুল্লাহর স্বাদ। জিকরুল্লাহর ভেতরে একটা হালাওয়াত, মিষ্টতা, মজা, লজ্জাত আছে, যেটা অনেক মজার জিনিস। এইটার মজা যারা একবার পায়, তারা জিকির ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে না। হাফিজজি হুজুর ঘুমায় থাকলেও জিকির করছে, ঘুমে ছিল তাও জবান জিকির করছে। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। যারা জাকির হয়ে যায়, জিকির করতে পারে ভালো, তো কায়নাতের সব সৌন্দর্য, মজা সব তার কদমে পড়ে যায়। জাকির, জিকির, জাকির পার্টি না, জাকির পার্টি না, জিকির করনে ওয়ালা জবানের মালিক হয়। যাদের জবানে জিকির বেশি, তাদের জবান পবিত্র বেশি। যার জিহ্বা ভালো, তার দিল ভালো, যার দিল ভালো, তার সব ভালো, তার সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো। এ কারণে আল্লাহ তাআলা মানুষের দিলটাই চায়া চায়া দেখে, দেখি ওর দিলে কে আছে। দিল হলো এমন একটা পেয়ালার নাম, দিল কালব এমন একটা পেয়ালার নাম, যার ভেতরে দুই জিনিস রাখা যায় না। দিলের ভেতরে যদি আল্লাহকে রাখা হয় তো গায়রুল্লাহ বের হয়ে যায়, আর দিলের ভেতরে কেউ যদি দুনিয়াকে রাখে তো আল্লাহ বাইর হয়ে যায়। এজন্য দিলের ভেতরে জিকিরের মাধ্যমে যারা আল্লাহ বসাবে, যাদের দিলে আল্লাহ, আল্লাহ পাকের মোহাব্বত বসে যাবে, তারা হয় আল্লাহওয়ালা। আর যারা আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের জন্য তাদের আর কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। আল্লাহওয়ালা হওয়া, আল্লাহওয়ালা হওয়া, আল্লাহওয়ালা হইতে দাওরা হাদিসে 1 নম্বর হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে মুফতি সাহেবের সনদ লাগে না। আল্লাহওয়ালা হইতে জহিন হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে সুন্দর চামড়া লাগে না, হাতের লেখাও সুন্দর হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে সুন্দর একটা দিল লাগে, কালব লাগে। যার সুন্দর একটা কালব হয় সে আল্লাহওয়ালা হয়ে যায়। এ কারণে আমাদের মাদ্রাসাওয়ালারা শুধু আলেম বানায় না, আল্লাহওয়ালা বানায়। শুধু ইলিম শিখায় ছেড়ে দেয় না, অনেক জানে, এই ইলিমের বস্তা দিয়ে দিয়া ছেড়ে দেয় না। ওর কলবের ভেতরে আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত, ধর্মের মোহাব্বত, ইসলামের মোহাব্বত, আমলের মোহাব্বতকে ঢুকায় দেয়। তখন তার দিল প্রস্তুত হয়ে যায়। দিল, কারণ এই দিল নজর করে চায়া চায়া দেখে কে? তোমরা আমার কথা শোনো নাই মনে হয়। তোমার আমার দিল চায়া দেখে কে? জোরে বলো, আরো জোরে করে বলো। চেহারা দেখে কে? চেহারাটা দেখে কে? বলো। হ্যাঁ, দেখি চেহারা দেখে কে?
চেহারা দেখে হইলো আমাদের চেহারা দেখে, যাদের চোখ আছে তারা, এরা আমার চেহারা দেখে। কিন্তু আমাদের কাল্ব যেটা, এইটা কেউ দেখতে পারে না, এটা একজন দেখে। তিনি কে? আমার দিলে কি আছে এই খবর কেউ জানে না, একজন কেরামান কাতিবিনও জানে না দিলের ভিতরে কি আছে। কেরামান কাতিবিন জানে তখন যখন আমি কোনো কাম করি, যদি ভালো করি তখন ভালো রে ও, আর যখন খারাপ করি তখন মুরব্বী। এর আগ পর্যন্ত ওরও খবর নেই। কিন্তু একজনের কাছ থেকে আমার দিলের হালত গোপন নাই। কে তিনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। তুর পাহাড়ে যাওয়ার সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর প্রেম ওনার উঠে উঠছে। হঠাৎ করে যদি কারোর কথা মনে পড়ে তখন অন্য কাম ছাইরাও তারে যায় ধরে, কিরে তুই এখানে এনে কয় দোস্ত তোর কথা মনে পড়ছে, বলে না? তুই মাদ্রাসার থেকে বাইকে আইসিস কে? কয় মা তোমার কথা মনে পড়ছে, হয় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর কথা মনে হইছে। ইস, আল্লাহর সাথে কথা কওয়া দরকার। আমাদের যখন কারোর কথা মনে হয় তখন কয় মোবাইল কই, মোবাইল কই, পকেট হাতে আর মোবাইল দিয়া, হ্যাঁ কিরে হ্যালো, মনে হইছে আর পকেটের মোবাইল হাতে রয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর লগে কথা বলতে মনে চাইলেই সোজা দৌড় দিত একটা পাহাড়ের দিকে। সেই পাহাড়টার নাম কি? দুনো হাত উপরে তোলো। তোমরা যে আমার কথা শুনতেছো এটা বুঝি, দুনো হাত উপরে তোলো। অনেক পরে শুনছো তোমরা, শোনা যায়। দুনো হাত উপরে তোলো, আঙুল খুলে দাও, নাড়াচাড়া দাও, এক হাত নামাও। দুনো হাত নামায় বয়ে রয়েছে, তার মানে শুনে নেই। ডান হাত নামাও, যদি বাম হাত, আচ্ছা ডান হাত উঠাও, নামাও। এই যেমন আমার দিকে ছিলা, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, আমার কথা শুনবা, ঠিক আছে? আমি কিন্তু ফজরের নামাজেই কাছাকাছি এদিকেই পড়ছি, রংপুর থেকে আসছি, এখান দিয়েই গেছি, ফজর পড়ছি সামনে যায়, তারপরে মাদ্রাসায় গেছি, সেখান থেকে জমিয়তে উলামা ইসলামের প্রোগ্রামে গেছি, সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে শেখুল হাদিস পরিষদের আর এক মিটিং করছি, আসর পর্যন্ত মিটিং করে যানজট ঠেললে এখানে আসছি। কষ্ট হয়েছে না? তোমরা যদি অন্যদিকে এরকম চায় তাহলে আমার ভালো লাগবে। কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালামের আল্লাহর লগে কথা কইতে মনে চাইলে, আমরা কথা কইতে মনে চাইলে মোবাইল হাতে লই, ওনার কথা কইতে মনে চাইলেই কই দৌড় দিত? তুর পাহাড়ে। এবার তুর পাহাড়ে দৌড় দিচ্ছেন। তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছেন তখন পয়গম্বর মুসার কালবের ভিতরে হঠাৎ করে নিজের বিবি বাচ্চার মোহাব্বত উঠলে উঠছে। বললাম আশা তো নিজের ইচ্ছায়, যাওয়াটা তো আল্লাহর ইচ্ছায়। কয়দিন রেখে দেয় আমার, তার তো ঠিক নেই। বাড়িতে খাওয়ান দিয়ে আসলাম না, কি খাইবো ওরা, কেমনি চলবো, ভিতরে ভিতরে পলবের ভিতরে ভিতরে চিন্তা করতেছি। পয়গম্বর তোর পাহাড়ে গেলে আল্লাহ তাআলা পয়গম্বর রে বললেন, পয়গম্বর
আয়া যেহেতু পড়ছ, হাতে তো একটা লাঠি তোমার আছে, এই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথরটা আছে এটার একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি আমগর হুজুরদের হাতের বেতের মতো না, যেটা পাথরে বাড়ি দিলে লাঠি ভেঙে যায়। পয়গম্বরের লাঠি হলো মুজিজার লাঠি, এটা আজব লাঠি, এটা ওনার নবুয়তের দলিল। এটা পানিতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়, পাথরে বাড়ি দিলে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। পয়গম্বরের লাঠি হাত থেকে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। নিজের হাতের লাঠি হাতে লইয়া জাদুঘরদের মোকাবেলায় গেছে। আল্লাহ বলে, মুসা হাতের লাঠিটা জাদুঘররা রশি ছাড়ছে, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আজব লাঠি পয়গম্বর ছেড়ে দিয়েছে, সাথে সাথে এটা এত বড় এক আজদাহার সাপ হয়ে গেছে, নিজের লাঠি সাপের আকৃতিতে দেখা পয়গম্বর মুসা জাদুঘরদেরকে ভয় দেখাইব কি, নিজেই ভয় পেয়ে গেছে, নিজেই ভয় পাইছে। উনি যে ভয় পাইছে এটা উনার দিলেই আছে। আল্লাহ তাআলা উনার দিলের কথাটা জাদুঘরদেরকেও শোনায়া দিলেন, খুযহা ওয়ালা তাখাফ। ভয় তো দিলের ভিতরের জিনিস, আমি ভয় পাইছি কি পাই নাই আমি না জানি, আরেকজন জানবো করতে। ভয়ের কিছু আসারাত চেহারায় আসে, কিন্তু ভিতরে ভিতরে ভয় থাকলে অনেক সময় হুমড়া সুমড়ার মতো কিন্তু তারাই থাকে। দিলের জিনিসটা অনেক সময় চেহারা দেখে বোঝা যায় না। জাদুঘররা টের পায় নাই যে মুসা ভয় পাইছে। আল্লাহ নিজেই মুসা আলাইহিস সালামকে বলছেন, খুযহা ওয়ালা তাখাফ, তোমার সাপ দেখা ওরা ভয় পাইছে, কিন্তু সাপের লেঞ্জাটা চাইতে ধরতে তুমি ভয় পাও না, কিন্তু তুমি ভয় পাবে না। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরার সাথে সাথে আজদাহাকে আবার পুনরায় সাপের আকৃতির থেকে লাঠি বানায়, জিম্মা দাড়ি আমার, আমি লাঠি বানায় দেবো, এটাকে ধরো তুমি তাড়াতাড়ি। পয়গম্বর ধরছেন, সাপ লাঠি। এই আজব লাঠি, এই লাঠি দিয়া আল্লাহ বললেন, এই তোমার সামনে যে পাথর আছে এটারে বাড়ি মার। পয়গম্বর হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি দিলেন, পাথর ভেঙে যায়, দুই খণ্ড হয়ে যায়। পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বাইর হয়। আল্লাহ বললেন, মুসা এই পাথরটাকেও আবার বাড়ি মার। ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে, তো এটা ফেটে গেছে, এর ভেতরে আরেকটা পাথর বেরিয়েছে। আর মানে পাথর, পাথরের পেটে পাথর, পাথরের পেটে সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটাকেও বাড়ি দাও। পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছে। পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই ছোট্ট পাথরের পেটের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে, যেই বাড়ির একটা বাসিন্দা, একটা পিপিলিকা, পিঁপড়া, পোকা ওখানে বসে বসে জিকির করতেছে। জীবন্ত, সে জীবিত আছে। পয়গম্বর এটা দেখে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইটুকুন দেখলেই হবে না মুসা, তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও, দেখো সে কি জিকির করতেছে। দূর থেকে দেখলে হবে না, কাছে যায় ওর কথা শোনো। পয়গম্বর পিঁপড়ার কাছে গেলেন, পোকাটার কাছে
নিজের কান নিয়ে গেলে পয়গম্বর শুনতে পায়, সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। শুধুই মাত্র জিকির করতেছি তা না, পিঁপড়ায় বলতেছে পবিত্র আমার মহান সত্তা যিনি। এই পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি, আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে। এই জায়গা থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে। শুধু সই নেই, শেষ করে না, সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাওলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে, আর আমি এখানে বসে নিরাপদে খাই। পয়গম্বর সাথে সাথে সেজদা অবনত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি মাপ চাই, আমার সন্তান আমার বিবিদের রিজিকের চিন্তা আমি করছি, অথচ আমি আপনার প্রেমে আপনার সাথে কথা বলতে আসতেছি। আসলে রাজ্জাক আপনি, যে মাওলা পাথরের পেটের ভেতরে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, সেই পাথরের ভেতরে কোনো মাখলুক কি যে রাজ্জাক মালিক রিজিক দান করতে পারে, আল্লাহ তার কালিমকে বুঝায়। এই পিঁপড়ারে খাওয়াইতে পারি মুসা, তুই আমার কালিম আমার সাথে কথা কইতে আইতেছস, আমি বুঝি তোর সন্তানদেরকে রিজিক দান করব না, না খাওয়ায় রাখবো। এই চিন্তা কালিম আমার আপন হয়ে কেমনে করলি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তোমার আমার দিল কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তিনি কিন্তু দেখে যে দিলের ভিতরে কি আছে। কেউ যদি দিলের ভিতরে চাকরি রাখো সেটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে পয়সা রাখো এটাও আল্লাহ দেখবে, কেউ যদি দিলের ভিতরে ইজ্জত রাখি এটাও আল্লাহ দেখবে, দিলের ভিতরে যদি দুনিয়ার মোহাব্বত রাখি এটাও আল্লাহ দেখবে। এই সব কিছু তিনি দেখতেছেন। তিনি বলেন যে বান্দা আমি কিন্তু তোর ওই দিল চায়া চায়া দেখি, ওখানে তুই কাকে রাখছস এটা কিন্তু আমি দেখি। তোর চামড়ার সৌন্দর্য দেখি মানুষ, তোর নাক তোর চুল এটা দেখা মানুষ খুশি হয়, আর কয় কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, কি মোর অপরাধ। মানে হের সুন্দর দেখতে ভাল লাগে, এ লেগে সেই সুন্দর চেয়ে চেয়ে দেখে, মানুষটা সুন্দর তার দিকে চেয়ে থাকে। মানুষ মানুষের চুলের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চুল নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের চোখের সৌন্দর্য দেখে, মানুষ মানুষের চোখ নিয়ে কবিতা লেখে, মানুষ মানুষের হাতের সৌন্দর্য লেখে, মানুষ মানুষের দেহের সৌন্দর্য দেখে। কিন্তু মহান মালিক আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য চেয়ে দেখে না। মহান মালিক আল্লাহ বান্দার কলবের সৌন্দর্য দেখে। এ কারণেই লুকমান টাকা নাই, পয়সা নাই, তার সুরত নাই, কিন্তু তার কলবটা বড় ভালো। আল্লাহ তাআলা লুকমানকে পছন্দ করে। আল্লাহ যে এই কালো মানুষকেও ভালোবাসে দিল সুন্দর হওয়ার কারণে, আল্লাহ লুকমানের নাম সূরা লুকমান কোরআনে দিয়া কিয়ামত পর্যন্ত সকল সুন্দর মানুষদেরকে মেসেজ দিলেন, লুকমান হও, কালো হইয়াও লস হবে না, লুকমান হয়ে যাও।
সাঈদ ইবনে মুসাইয়িব বলে, কালো মানুষের ভিতরে দ্বিতীয় দামি কালো মানুষ হলেন হযরত বেলাল। হযরত বেলালও দেখতে কালো, কিন্তু কত ভালো যে বেলাল জমিনের উপর দিয়ে হাঁটে, আর বেলালের জুতার আওয়াজ আসমানে নবীজি মিরাজের সফরে শুনতে পায়। বেলালের পায়ের আওয়াজ, জমিনের বেলালের পায়ের আওয়াজ। কারণ বেলালের দিলের ভিতরে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিচ্ছু নাই। বেলালের জিহ্বার ভিতরেও আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। উমাইয়া হযরত বেলালের জিহ্বা টাইনা ধইরা জিহ্বার ভিতরে পেরেক ঢুকায় দিছে, তখনও হযরত বেলাল জিকির করে আল্লাহ, আল্লাহ, আহাদ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল জিকির করে। বেলালের জিহ্বার ভেতরে আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু নেই। এই কারণেই সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, হযরত বেলাল নবীজির দাফনের পরে, জানাজার পরে হযরত বেলাল হিজরত করে দামেস্কে চলে গেলেন। রইলেন না। কেন রইলেন না? এই মসজিদে নামাজ পড়লে নবীরে খুঁজতে মনে চাবে, নবীর কথা স্মরণ হবে, আমি সইতে পারবো না। যেই আজানের পরে নবীজি আর কোনোদিন ইমামতি করতে আসবে না, ওই আজান আমি আর দেব না। কাঠি কুঠি রেডি কইরা হযরত আবু বকরকে যায় বলে, খলিফাতুল মুসলিমিন বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে হিজরত করে চলে যাওয়ার ইজাজত চায়। বেলাল হিজরতের গাঠি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ইজাজত দেন, চলে যাই। আজানও দিতে পারবো না, এই মদিনায় হাঁটতেও পারবো না। যে মদিনায় হাঁটলে রাসূল দেখা যাবে না, অমন মদিনায় হেঁটে আমি সইতে পারবো। হিজরত করে গেছে, 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বেলালকে ডাকতেছে, বেলাল আজানও দেস না, আমার কবরের পারেও একটু দাঁড়াস না। কত সাহাবী আমার কবর জিয়ারত করে, তুই আমার কবরের পারেও দাঁড়াস না, আসস না, কাছে আয়। হযরত বেলাল আবার পায়ে হাইটা সুদূর মদিনাতুল মুনাওয়ারা। হযরত বেলাল যখন মদিনায় 6 মাস পরে ঢুকতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে, দৌড়ে আমার কাছে যায় বলে, মা পাঞ্জাবি গায়ে দেওয়া দাও, টুপি দাও, মসজিদে নববীতে যাব। কেন এমন অসময়ে মসজিদে নববীতে যাবে? আজান হয় নাই। বাচ্চারা কাঁদে আর কয়, বহুদিন পরে আজ দেখলাম মসজিদে নববীর দরজা দিয়ে বেলাল ঢুকতেছে। আজকে অনেকদিন পরে যেহেতু বেলাল আসছে, মনে হয় রাসূলও আসবে। বাচ্চারা দৌড়ায় মসজিদে গেছে, যায় দেখে বেলাল রওজাতুন নবীতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সবাই মিলে বেলালকে বলে, বেলাল 6 মাস হয় আপনার আজান শুনিনি, একটু আজান দেন। হযরত বেলাল বলে, আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন এসে বলে, বেলাল একটু আজান দেন, আপনি আজান দিলে আমরা নানার কথা স্মরণ করব। সবার অনুরোধে হযরত বেলাল মসজিদের মিনারায় দাঁড়ায় গেছে। বেলালের আজান শুনে নারী পুরুষ গোটা মদিনা মসজিদের নববীতে চলে এসেছে। হায় রে, বেলাল আসছে, না জানি রাসূল আসছে। আর বেলাল আজান না দিলে আজান আকাশে যায় না। লোকটা কালো, কিন্তু আল্লাহর কাছে মাহবুব। কিসের কারণে? জবানের কারণে, কলবের কারণে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আরেকটা কালো মানুষ হলেন হযরত উমরের গোলাম। এক হাবশা কালা গোলাম হযরত উমরের ছিল। এই গোলাম এত দামি ছিল যে অন্ধকারে হাঁটলেও তার সামনে তার লাঠির আগা দিয়ে আলো বাইর হইতো, কুদরতি আলো বাইর হইত। সাহেবে কারামত বুজুর্গ ছিল, কিন্তু কালো। এজন্য আল্লাহ পাক বলেন,
কামিয়াব হইতে চাও, কালা হইলেও অসুবিধা নাই, বেলালের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, লুকমানের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, উমরের কালা গোলামের মতো গোলাম হইলেও অসুবিধা নাই, টাকা বিহীন হইলেও অসুবিধা নাই। একটা কাজ কইরো, কাদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের কালকে তোমরা পরিষ্কার করো। যারা কলব সাফকারী, পরিচ্ছন্নকারী, তারা কিন্তু কামিয়াব। তাদেরকে পছন্দ করে আসমানের মালিক আল্লাহ নিজে। কলব সাফ করার যে সকল তরিকা আছে, ওই তরিকার ভেতরে একটা তরিকা হলো আহলুল্লাহদের সুহবত গ্রহণ করা। যেমন এই তালবে ইলমের জামাত, উলামায়ে কেরামের জামাত, এরা সব আল্লাহওয়ালা। আমি তাদের সোহবত নিতে আসছি আজকে, যেন তাদের সান্নিধ্যে আমার কলবের ময়লা দূর হয়। নেক সান্নিধ্য গ্রহণ করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা, বেশি বেশি সেজদা দেওয়া, নামাজ পড়া। যারা জিকির করবে, নামাজ পড়বে, তাদের দিল আল্লাহ সাফ করে দিবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুতরাং আমাদের সকলের কলব ভালো করা দরকার, ঠিক কি না? এ কারণে আজকে এই আনুষ্ঠানিকতা হইলেও প্রথম ইসলাহি মজলিস মুফতি ইমদাদুল্লাহ কাসেমি, ইমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি প্রতি মাসে ইসলাহি ইজতিমা করবেন আত্মশুদ্ধির মেহনতের নিয়তে। আর এলাকার সাধারণরা এই ইসলাহি ইজতিমায় এসে শামিল হইবেন নিজের কলব পরিষ্কার করার নিয়তে। আল্লাহ ওয়ালারা আসবে, নসিহা করবে, এখানে জিক্র আজকারের মামুলাত আদায় করা হবে, সুন্নতের তালিম হবে, এর দ্বারা নিজের দিল সাফ হবে। এইটা প্রতি মাসে চলতে থাকবে। কোন কোন মাসে সুযোগ পেলে আমিও আসবো, অথবা আরো মুরব্বীরা আছে তারা আসবে, যে কোনো একজন আসবে, আইসা কিছু কথা বলবে, কিছু কথা শুনবো, বসবো, তো দিল সাফ হইতে থাকবে। পুকুরে নামলে দেহ সাফ হয়, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলেই দিল সাফ হয়। সবাই একটু এই ইসলাহি মজলিসের আদাব রক্ষার্থে সবাই একটু তওবা করি। আর তাসাউফের কিছু কালিমাত আমার সাথে আপনারা সবাই পড়েন, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা, ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, হারাম খাইব না, বেপরদা চলিব না। ইয়া আল্লাহ, তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার দিয়াতে। ইয়া আল্লাহ, চার তরিকার বুজুর্গদের ফয়েজ আমাকে নসিব করেন। ইয়া আল্লাহ, ময়দানে মাহশরে চার তরিকার বুজুর্গদের সাথে আমার হাসর করেন। প্রতিদিন 6 তাসবিহ জিকির করা,
100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আর 100 বার যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যতটুকুন পারা যায়। পুরা দরুদ ইব্রাহিম পারলে আরো ভালো। খুব বেশি সময়ের জরুরত হয় না, 15 মিনিট 20 মিনিট সময় ব্যয় করলেই 6 তসবির জিকির আদায় হয়ে যায়। এজন্য দিলের চিকিৎসার জন্য কিছু আমল, কিছু মেহনত এটা করা। পেটের ক্ষুধা যেমন কিছু দিয়া নিবারণ করতে হয়, দিলের ক্ষুধাও কিছু দিয়া নিবারণ করতে হয়। দিলকে আল্লাহ পাকের মোহাব্বত পিলাইতে হয়, খিলাইতে হয়। এটার আফজল আমল হলো জিক্রুল্লাহ ও ইকামতুস সালাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই নতুন মসজিদ, হায় রে, এখনো ফ্যান লাগে নাই। এই গরমের দিনে এইখানে নামাজ পড়া কত জনার কত কষ্ট না জানি হয়েছে। আল্লাহ তাআলা এই মসজিদের বাকি কাজগুলা আসানির সাথে আদায় করে দেখ।